আজকে আমরা টোটাল ইনকাম ১৬০০ টাকা, আর আমি তেল উঠাইছি ৪০০ টাকা সামথিং, ৫০০ টাকার একটু তেল আছে বাকি। দেন আনুমানিক ৪০০ টাকার মতো তেল যাবে, এবং সবকিছু আদার্স খরচ খাওয়া দাওয়া ২০০ টাকা ধরলাম, ৬০০ টাকা। আমার আজকে থাকলো ১,০০০ টাকা। ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আচ্ছা, এখন বলি আমার এখানে ইনকাম ২০০। আজকে আজকে টিপ মেরে একবারে হয়ে গেলাম, কোনো টিপ ছাড়বো না, একবারে সব টিপ একবারে ধৈর্য মেরে হলাম। হ্যাঁ, একটা টিপও ছাড়ানো যাবো না, আর টাকা ইনকাম করতে হইব, টাকা 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 টাকা। আর আজকে কোনো খাওয়া দাওয়া দৌড়ো, খাওয়া দাওয়া আগে টাকা ইনকাম করে নিই। হ্যাঁ, আজকে একটা টিপও ছাড়বো না, ধাপ ধুপ টিপ যেখানে যা পারমো তুলে নিয়ে সিটা দৌড়। ভাই পান্থপথ যাবেন? হ্যাঁ, বিআরবি হসপিটাল। হাই রে, জ্যামের এলাকা গো, বিআরবি হসপিটাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো আরেকটা দিন শুরু করলাম নতুন রাইড শেয়ার ভিডিও নিয়ে। এখন আমি আছি তাজমহল রোড, মোহাম্মদপুরে। আমার রুবারে একটা রিকোয়েস্ট আসছে বাসা থেকেই, সেটাকে দ্রুত পিক আপের জন্য যাচ্ছি, কারণ ভাইয়ের খুবই আর্জেন্ট। আমি ছিলাম বাসাতে, দেন ভাইয়াকে বললাম ভাই আমার 10 মিনিটস লাগবে। ভাই বললো একটু যত তাড়াতাড়ি সম্ভব আসেন, কারণ এইখান থেকে আমার বাসার থেকে ওনার লোকেশন প্রায় 1.5 কিলোমিটারের রাস্তা। তো বললাম ভাই আমি গাড়ি বের করব, দেন আপনাকে পিক আপ করবো, 10 মিনিটস সময় লাগবে। ভাই বললো যে যত তাড়াতাড়ি সম্ভব পারেন আসেন। সো ভাইকে পিক আপ করার জন্য যাচ্ছি। ভাইকে পিক আপ সামনে হয়তো করে ফেলবো, দেন বেশি সময় লাগবে না, কারণ রাস্তা মোটামুটি একটু ফাঁকাই আছে। রাইড শেয়ারের প্রথম যে বিষয়টা আপনাকে মেনটেন করতে হবে, যে ভাই কষ্ট করতে হবে লাইফে। যদি কষ্ট করেন আপনি অবশ্যই। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া এই পাশে আছে। জি ভাইয়া ওঠেন। ভাইয়া যাবেন বনানীতে না? আমি গাড়িটা বের করলাম তো, যে ভাবলাম যে 1.5 কিলো দেখাচ্ছে, কত দূরত্ব মানে হয়। 1 নম্বর সিগন্যালটা দিয়ে বেরো যায়। সো ভাইকে নামায় দিব বনানীতে। আচ্ছা, বেরাচ্ছে 145 টাকা, 500 টাকা, 145। আচ্ছা তাহলে পাবেন। বিসমিল্লাহ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। সেই সাথে আমাদের প্রথম ট্রিপ কমপ্লিট। আর আমি টোটাল ভাড়া পাইছি 100 সামথিং কত। আর দেখতে দেখতে একটা ট্রিপ চলে আসছে। ভাই আছে এই পাশেই সামথিং, খুঁজে পাই না। আসসালামু আলাইকুম। জি ভাইজান, এই যে আমি আপনার লোকেশনে আছি, 200 মিটার দেখাচ্ছে। আপনার লোকেশনের আশেপাশে আছি, 200 মিটার দেখাচ্ছে। আরে বাবা, আপনি দেখেন 17A 8 নম্বর। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আসতে পারবো 2 মিনিট। কই আপনি? আমি তো দেখতে পাচ্ছি লোকেশনের আশেপাশে, কিন্তু আপনার তো দেখছি না। আসতেছি ভাই, আপনি 2 মিনিট সময় দেন, আসতেছি আমি। এখন 2 মিনিট মানে আপনি কি ভুল রাস্তায় গেছেন? না না না, আমি শুরু করি নেই, মাত্র 21 আসলো না। আসতেছি ভাইয়া, 2 মিনিট। জি ভাই, আসসালামু আলাইকুম। আমি যে এখানে যাত্রী নামাইলাম আর কি, ওনার থেকে টাকা নিচ্ছিলাম, বললাম যে 2 মিনিট। হ্যাঁ, এটা কি এমডি? আপনার গাড়ির সাথে মিল নাই কেন? কোনটা? হ্যাঁ, গাড়ির সাথে মিল নাই? আপনার গাড়ির নাম্বারের সাথে মিল নাই কেন? হ্যাঁ 67 আমার নাম সব ঠিক আছে, হ্যাঁ। রেদওয়ানুল হাসান, কিন্তু আপনার গাড়ির যেই অনলাইনে যান কি দেওয়া, আপনার নাম কি জুলফিকার? না না না, হুসাইন। হ্যাঁ, হুসাইন। তাহলে কেন বলবো আমার নাম সব ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ভিতরে কিন্তু ফোন নাম্বার ঠিক আছে না, ফোন নাম্বারও ঠিক আছে। আচ্ছা, আমি কল করি আপনাকে। কিন্তু মিল নাই কেন? হয়তো মিলের পরিবর্তন হইতে পারে। তাহলে কি আমি নেট কানেকশনে নাই এমন আপনি হচ্ছে? নেট নাই? না। তাইলে তো এরকম হবে। আপনার 50 লাস্টে? হ্যাঁ, আচ্ছা, লোকেশনটা কোথায় যাবেন যেন? জসকোর। জসকোট, হ্যাঁ সম্ভবত এখানেই হবে। হ্যাঁ জসকোট ওইখানেই হবে। হুম হুম, বুঝতে পারছি, এইটাই। এখন ওখানে হয়তো প্রবলেম আছে।
সমস্যা নাই, আপনি রাইড রাইড স্টার্ট করতে পারেন, রাইড স্টার্ট করতে পারেন, সমস্যা নেই। এই যান্ত্রিক ত্রুটির কারণে এরকমটা হয়। ঠিক আছে ভাইয়া, 165 টাকা। আচ্ছা, পরে যাত্র মা গোরে এমনি কই ওরে এক যাত্রী বহু দূর। ফোন নাম্বারটা বলুন তো, বিকাশ নাম্বার 08 8 60 60 35 35 হ্যাঁ 35 66 66 08। ঠিক আছে। 0860356608, হ্যাঁ। কত আসছে? 165 টাকা। 70 দিয়ে দিলাম। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এই হিটে ফোন দিই। মনে করেন একবারে শেষ ভাই, এক জ্যামে আধা ঘন্টা ধরে বসে রয়েছি, একবারে আধা ঘন্টা। এই জগন্নাথ ইউনিভার্সিটির সামনে যে এত পরিমাণের জ্যাম, মনে করেন যে একবারে ফেতা ফেতা হয়ে গেছি ভাই। এখন একবারে ঘাম বাইরে হয়ে গেছে শরীর দিয়ে। এখন ঘটনা হইলো, এখন আর কোনো টিপ নিব না, একবার ফাঁকা জায়গায় যাবো, এরপর ফ্রি হয় রিল্যাক্সে টিপ নিব। এর আগে আমি 4টা টিপ ক্যান্সেল করছি এখান থেকে। আপনারা জানেন যে এখান থেকে একটু আগে কল আসছিল, 4টা টিপ ক্যান্সেল করছি ভাই। আধা ঘন্টা এক জায়গায় বসে থাকলে কোন যাত্রী যাইব? কোনো যাত্রী যাইব না। পরে ওনারা একা একা ক্যান্সেল করেছে, 4টা এভাবে ক্যান্সেল করছি। এখন এর মধ্যে যদি আমি অ্যাপস ওপেন করে টিপ নিই, তাইলে আবার এইভাবে যাত্রী না করে দিব। অতএব একটু ফ্রি হই, এ থেকে বেরোই। এই জগন্নাথের জ্যাম একবার ফকাস্টিক ফালতু। ঢাকা শহরে এরকম 4-5টা জ্যাম আছে, এদের অ্যাভয়েড করা সম্পূর্ণ উচিত, ফালতু মার্কা জ্যাম। বাপরে বাপ, দেখেন এখানে পুরো ফাঁকা, আর ওখানে পুরা জ্যাম, একবার আধা ঘন্টা জ্যামের মধ্যে বসে থাকে। আল্লাহ এই যাত্রায় রক্ষা করলো। দেখেন একবারে ফাঁকা, যত জ্যাম সব ওই জায়গায়। এই জগন্নাথের কি কমু। আচ্ছা, এখন আমরা আবার পুনরায় অ্যাপস ওপেন করি। আচ্ছা, দেখতে দেখতে ট্রিপ চলে আসছে কোন জায়গায়, মালিবাগ। আচ্ছা, এটা অ্যাকসেপ্ট করি কোন জায়গায়। হ্যাঁ, আমি আমি ছিলাম ওই ইয়াতে, কি বলে, জগন্নাথের সামনে। হ্যাঁ, গুলিস্তান দিয়ে গেলি তো ভাই জ্যাম পড়বে। রাইট কমপ্লিট। আর ভাই কি নামা দিলাম মালিবাগ। সো ভাইয়ের ভাড়া আসছিল 186 টাকা, 185 টাকা রাখলাম। আচ্ছা, আর এক ভাইকে পিক আপ করার পালা এবার। ভাইকে কল দিই, না হলে টিপটা ছুটে যাবে মেবি। কল করে কনফার্ম হয় ভালো, না হলে ছুটে গেলে ঝামেলা। যেহেতু 5-6 মিনিট 10 মিনিট লাগতে পারে, যদি কনফার্ম করা যায় তাহলে মেবি ভাই থাকবে, না হলে এমনিতেই ক্যান্সেল করে দিবে। আসসালামু আলাইকুম। হ্যালো, সালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আমি আপনার লোকেশনে চলে আসি। চলে আসছেন? হ্যাঁ, আসতেছি আসতেছি, 5-7 মিনিট সময় লাগবে। আচ্ছা, আমার লোকেশন বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, খিলগার ভিতরে। এদিকের ভিতরে যে মাটির মসজিদ, এখানে ঠিক আছে, মাটির মসজিদ আছে, এখানে ওয়ার্ডনের সার্ভিস সেন্টার আছে একটা। আচ্ছা, মাটির মসজিদ অল্টারনেট সার্ভিস, ওকে ভাই আসতেছি। মাটির মসজিদ আছে, ওয়ার্ডনের সার্ভিস সেন্টার বলতে ওকে ভাই, এসে কল দিচ্ছি। আজকে খানিকটা শান্তি পাওয়া যাইতেছে, কারণ ঢাকা শহরে এখনও অবধি ফুল যে একটা মেকআপের যে লোকজন এখন পর্যন্ত ঢাকা শহরে আসে নাই, যে কারণে রাস্তাঘাটে চলে ফিরে সে একটা মজা ফিল হচ্ছে। বাট আশা করা যায় কালকে কিংবা কাল থেকে পরশু ঢাকা শহর সম্পূর্ণ ব্লক হয়ে যাবে, দেন আবার সেই আগের জ্যাম শহর ঢাকা শহর আপনাদের দেখাইতে পারবো। বাট আজকে আশা করছিলাম যে আজকে জ্যাম হবে, কিন্তু এখন বাজে প্রায় 11-10টা সামথিং, এখন অবধি জ্যাম 8টার পর থেকে লেগে যাওয়ার কথা, যেরকম একটা ভাবমূর্তি বোঝা যায় ঢাকা শহরের। বাট আজকে সেরকম জ্যাম নাই, অতএব বোঝা যাচ্ছে
যে জ্যাম আজকে খুব কম, বাট লোকজন এখন আসেনি। জি আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ, পাঠাওতে বনানীতে যাবেন। জি জি জি, রোদ প্রচুর। আচ্ছা রাইট স্টার্ট করে দিই। আঙ্কেল চলে আসছে, ওনাকে নিয়ে এবার বনানী যাওয়ার পালা। সো বিসমিল্লাহির রহমানির রহিম। জি ভাবে বলছিলাম যে আজকে ঢাকা শহর বেশ ফাঁকা, যে ক্ষেত্রে রাইড শেয়ার করতে অনেকটা ইজি এবং ভালো লাগতেছে। বাট যখন ঢাকা শহর পুরোপুরি ব্লক হয়ে যাবে তখন কিন্তু রাইড শেয়ার খুব ঝামেলার প্যারার হয়ে যায়। হ্যাঁ এখানে আলহামদুলিল্লাহ চিপো কমপ্লিট। সো আঙ্কেল 220 টাকা আসছে, 220 টাকা। তো আঙ্কেল ছিল খিলগাতে, আঙ্কেলকে খিলগা থেকে আমি নিয়ে চলে আসলাম, এটা হচ্ছে বনানীতে। সো আঙ্কেলের ভাড়া টোটাল আসছে পাঠাওতে 220 টাকা, আঙ্কেল মনে পে করবে সম্ভবত। সো এখন বাজে 10টা, এর মধ্যেই আলহামদুলিল্লাহ আজকে শুরুতেই অনেক ভালো। আজকের দিনটাও সম্ভবত ভালো যাবে। আঙ্কেল ওই যে ওই পাশে, আমাকে মনে ভাড়া নিয়ে আসতে হবে সম্ভবত। আঙ্কেল টাকা বের করতেছে। আচ্ছা টাকা বের করুক, আমার কাছে কি খুচরা আছে? জি 20 টাকা খুচরা আছে। জি আঙ্কেল ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আচ্ছা নেক্সট রাইডের জন্য আমরা এখন বেরিয়ে পড়ি, যেহেতু আমাদের বসে থাকলে হবে না, আমাদের রাইডের খোঁজ করতে হবে। সো চলুন নেক্সট রাইডের জন্য যাওয়া যাক। দেখি, যেহেতু বনানীতে একটু রাইড পাওয়া সকাল সকাল একটু ট্রাফ বিষয়, কারণ বনানীতে সকাল সকাল সেরকম একটা রাইড হয় না। তারপরে বাট আমরা একটু মেন রোডে যাওয়ার চেষ্টা করি, এই দিক দিয়ে হবে কি না। বাট আচ্ছা আপনাদের সাথে একটু ওইদিকে যে কথা বলি। সো আপনাদের একটা ট্রিক শিখে দিই যে আপনারা রাইড পাবেন কিভাবে। অবশ্যই যারা আপনারা নতুন আছেন তারা অ্যাপসের মাধ্যমে রাইড শেয়ার করবেন, কারণ আপনারা প্রথম প্রথম রাইড পাবেন না, যে ক্ষেত্রে যারা আপনারা আছেন। আজকে আজকে টিপ মেরে একবারে হুয়ে হলাম, কোনো টিপ ছাড়বো না, একবারে সব টিপ একবারে ধরে মেরে হলাম। হ্যাঁ একটা টিপও ছাড়ানো যাবো না, আর টাকা ইনকাম করতে হইব, টাকা 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 টাকা। আর আজকে কোনো খাওয়া দাওয়া ধরো, খাওয়া দাওয়া আগে টাকা ইনকাম করে নিই। হ্যাঁ আজকে একটা টিপও ছাড়বো না, ধাপ ধুপ টিপ যেখানে যা পারমো তুলে নিয়ে সিটা দৌড়। টাকা দরকার, টাকা দরকার। ঈদে বাড়ি গেছি, বাড়ি যে সব টাকা পয়সা ফুরে আইছি। হ্যাঁ এখন টাকা দরকার, কোনো কিচ্ছু মানবো না, ডাইরেক্ট ট্রিপ। কোনো বসা বসে নেই, কোনো খাওয়া খাই নেই, যে ভাইরা এনে দাঁড়ায় রয়েছে ঠ্যাঙ্গার মতো, খাম্বার মতো দাঁড়ায় রয়েছে। থাকো ভাই তোমরা দাঁড়ায় থাকো, আমি ওন থেকে সৌদি একটা ট্রিপ তুলে নিয়েছি। নাকি বসে থাকলেই ভাই, বসে থাকলে সারাদিনে বসে থেকে কী করব, 4-5টা টিপ মারবো, ওই তেল খরচ হয়ে যাবে। এমনিতে ঘুরে ফিরে যে টিপগুলো মারবো ধরবো অ্যাপসে, হ্যাঁ সেটা না, তারা হলো গলা কাটা, মানে তাদের কাছে আসা লাগবো, তারা যা অফার করবে সেটাতে যাওয়া লাগবে। এই তো বলতে বলতে একটা টিপ চলে আসে, ভাই যাবে পান্থপথ, অতএব বসুন ধরা। ভাইটি আমার আছে কোথায়? ভাইটি আমার আছে পিছনে, ভাইটাকে পিক আপ করে আসি জলদি জলদি, কোনো টিপই ছাড়ুন যাবো না, সব টিপ মাইরা মুইরা একবারে ভস করে হালা লাগবো। ভাইটা আসে, আচ্ছা ভাই পিক আপ করে আগে আমার রিটার্ন করা লাগবে। আচ্ছা ভাইকে কল না করি, কারণ ভাই আমাদের খুব কাছে আছে, বাট কল করা উচিত ছিল,
কিন্তু আমি এখন প্যারা নিতে চাচ্ছি না। আচ্ছা আমাদের ভাই কল করে ফেলছে। আসসালামু আলাইকুম ভাই। 1 মিনিট ভাই লাগবে, আপনি বের হন। হ্যাঁ 1 মিনিট, ঠিক আছে ভাই। ভাই পান্থপথ যাবেন? হ্যাঁ, বিআরবি হসপিটাল। হাই রে জ্যাম এলাকা গো। বিআরবি হসপিটাল। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দিক দিয়ে বের হয়ে যায় একবারে বরাবর পান্থপথ হসপিটাল। বসুন্ধরা এলাকার মধ্যে জ্যাম, টুকটাক জ্যাম আছে, বাট জ্যাম আজকে জ্যাম নাই, আজকে একটু জ্যাম কমই। অ্যাপসে সামথিং 16-17 মিনিট 20 মিনিট দেখাইতেছে। আমাদের সর্বোচ্চ লাগলেও 25 মিনিট। দেন 25 মিনিটের মধ্যে আমরা বিআরবি হসপিটালের মধ্যে পৌঁছে যাব। সেক্ষেত্রে ভাইয়ের মনে হয় একটু তাড়া আছে, হসপিটালে যাবে, কিন্তু আমাদের সেফলি রাইড করে যেতে হবে। ভাইকে সহি সালামতে আবার ভাইয়ের মহাখালী ফ্লাইওভারের উপরে আর নিচ দিয়ে। মহাখালী ফ্লাইওভারটা সত্যি মানে ভালো, সেই লাগে যাইতে, কারণ এই যে নিচ দিয়ে তারপরে জ্যাম আছে বেশি। নিচের জ্যাম তো বেশ অনেক জ্যাম হয় নিচে। আর এদিক দিয়ে আমরা যাবো যেহেতু পান্থপথ, সেক্ষেত্রে আমাদের জাহাঙ্গীর গেট হয়ে তারপরে বিজয় সরণির সিগন্যালে যদি বড় একটা জ্যাম পাই ভাই, তাইলে একবারে নেদনাদার হয়ে যাবে। আর ওই যে উপর দিয়ে এলিভেটর এক্সপ্রেস রয়ে, আপনারা তো জানেনই এলিভেটর এক্সপ্রেস রয়ে, আমি এর আগের ভিডিওতে এলিভেটর এক্সপ্রেস ওয়ে সম্পর্কে আপনাদের বলছিলাম, বাট আজকে বলবো না। আজকে জাস্ট রাইড শেয়ারের ভিডিও আপনাদের আপলোড দিব। দেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে পরবর্তীতে ভিডিওগুলো দেখতে চান কিনা। সো ভাইকে প্রবেশ করতেছি ঢাকা শহরের সবচেয়ে বড় একটি সিগন্যাল, সেটা হলো বিজয় সরণি। এক সিগন্যালে বের হইতে পারছি। আমি ভাবছিলাম যে বিজয় সরণিতে একটা ভালো একটা ঝামেলায় অনেকক্ষণ দাঁড়া থাকতে হবে, কিন্তু না, ভালোভাবেই এটাকে ক্রস করে ফেলছি। বিজয় সরণি পার হইলাম, এখন যাব কারণ বাজারের দিকে। সো আপনাদের সাথে একটু এই বিষয়ে কথা বলা যাক, আলোচনা করা যাক, ঢাকা সিটিটা দেখানো যাক, ঢাকা সিটিতে কীভাবে আমি বাইক রাইড করি। সো কোথায় থেকে কোথায় যাই সে বিষয়ে একটু আলোচনা করি। সো সামনে ঢাকা সিটিতে রাইড করার জন্য আপনাকে অবশ্যই গুগল ম্যাপসে ইউজ করতে হবে, না হলে আপনি শুরুটা অন্তত করতে পারবেন। যখন আপনি গুগল ম্যাপে 1 মাস 1.5 মাস 2 মাস যখন অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি নিজে ইজিলি সব কিছু দেখতে পারবেন, কোথায় থেকে কোথায় যাবেন ইজিলি। বাট আপনাকে শুরু করতে হবে। এই আমরা চলে আসছি বিআরবি হসপিটালে। আর এখানকে ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাইয়ের আসছে ভাই 124 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাইয়ের 124 টাকা, ভাই বাড়াই দিল 6 টাকা। তিন আমার হলো 130 টাকা, ভাই পাবে 100 টাকা। ভাইয়াকে দিতে হবে 100 টাকা। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আচ্ছা আমার একটা জিনিস আপনাদের দেখাই, আমার টোটাল ভাড়া ভাইয়ের এখানে দেশে 124 টাকা, ভাইয়া বাড়ায় দিল 6 টাকা, 130 টাকা। আর আমার এখানে 136 টাকা, অতএব 6 টাকা আমি আরও ডিসকাউন্ট পাইলাম। কি একটা ভালো, প্রত্যেকটা টিভি যদি এইভাবে ডিসকাউন্ট দেয় ভাই, আমি তো বড় লোক হয়ে যাবো। তার একটা রিকোয়েস্ট চলে আসছে, দেখি ভাই যাইব কই, ভাই যাইব আবার সেই বনানি গুলশান। সে ভাইকে পিক আপ করেই চলুন। ভাইয়ের লোকেশন ওই পাশে, ভাই আছে 12 নম্বর রোডে, যত তাড়াতাড়ি সম্ভব ভাই নেন। ভাইকে নিয়ে যাব এখন বনানি গুলশানে। হ্যাঁ, আরেকটি অন্যতম একটি ঢাকা শহরের ভালো একটি রাস্তা, সেটা হলো হাতিরঝিলের রাস্তা। আমার কাছে পার্সোনালি এত ভালো লাগে। ভাইকে নিয়ে এসেছি গুলশান 1-এর চত্বরে।
দেখি ভাইয়ের ভাড়া কত আসলো, সামথিং 142 টাকা। 142 টাকা। 142 টাকা আসছে। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, 142 টাকায় দিছে, তাহলে 40 টাকা হইলেই হইতো, সমস্যা নাই। ভাই যেহেতু ভাইয়ের ফুল পেমেন্ট করে দিছে, তাহলে আমরা এখন আমাদের তেল ভরতে হবে। এখন আমি একটা পার্সেল নিছি সাথে, আর দেন এক ভাইকে পিক আপ করবো। ভাই সামনে আছে, তাহলে টোটালি আমার আজকে ভালো একটা অ্যামাউন্ট দাঁড়াবে। তো ভাই যাবে যেহেতু এইদিকেই, ভাই কি যেন টাওয়ার বললো, ওই যে মনে হয় দেখতে পেয়েছি আর কি। ভাই এই যে এই পাশটা আছে, ওই যে ভাইকে দেখছি। ভাই এইদিকে যাবে, বাড্ডার দিকে যাবে সম্ভবত, সামথিং। সো ভাই কি পিক আপ করি? হ্যাঁ ভাই, নেন। ভাইকে পিক আপ করা কমপ্লিট, তাহলে আমি একটা, হ্যাঁ আমি একটা নিলাম পার্সেল, দেন সাথে নিলাম একটা যাত্রী। সো ভালোই হইলো আজকে। জি ভাই ওঠেন। জি ভাইয়া, আপনার আসছে 273 টাকা। হ্যাঁ 273, 75 টাকা সামথিং। এরপরে আমি ওইখান থেকে সরাসরি একটা যাত্রী নিয়ে আসছিলাম। হ্যাঁ, পেজের নাম সুন্দরী বাইকার। হ্যাঁ বাইকার, হ্যাঁ এটা যে সার্চ দিলে পাওয়া যাবে সামথিং। গুগল ম্যাপটাকে, হ্যাঁ এমনি যা পায় আর কি। 275 টাকা সামথিং, 130 টাকা। আচ্ছা, 405 টাকা আমার এক ট্রিপের ইনকাম। 405 টাকা। আমি কিন্তু বাইক 10 কিলো চালাই নাই। এর সাথে ব্যস্তময় ঢাকার আজকে ইতিম অবস্থা, মানে সেই একটা পাকা রোড। আজকে বাইক চালায় যে মজাটা পাইছি ভাই, সেই লাগছে আজকে। পাকা রোড, এমন কোথাও জ্যাম পাই নাই ভাই, কোথাও জ্যাম নাই। দেখলেন তো আপনার প্রতিটা সিগন্যালেই কোনো জায়গায় কোনো জ্যাম নাই। আচ্ছা ভাইকে কমপ্লিট গন্তব্যস্থল। ভাইয়ের আসছে ভাই 165 টাকা। জি 165 টাকা। জি ৳5 খুচরা আছে, ৳5 খুচরা আছে, ৳5 পাবেন আপনি। আছে আছে আছে, ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সেই সাথে আমাদের আজকের টার্গেট কমপ্লিট। আজকের ইনকাম টোটাল 1600 টাকা উইথ, এখন বাজে 2:15। আর সকালে আমরা রাইড স্টার্ট করছি 8টার সময়, তাহলে ঘন্টাটা আপনারাই বিবেচনা করুন কত ঘন্টা হলো। দেন আজকে আমরা টোটাল ইনকাম 1600 টাকা, আর আমি তেল উঠাইছি 400 টাকা সামথিং, 500 টাকার একটু তেল আছে বাকি। দেন আনুমানিক 400 টাকার মতো তেল যাবে, এবং সব কিছু আদার্স খরচ খাওয়া দাওয়া দিয়ে আর 200 টাকা ধরলাম, 600 টাকা। দেন আমার আজকে থাকলো 900 টাকা, 1000 টাকা। জি, আমার এক বেলাতে আজকে রইল 1000 টাকা। সো আপনারা তো বুঝতেই পারলেন আজকের রাইড শেয়ারের পরিস্থিতি কী। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন